স্বাধীন ভারতের প্রথম গণতন্ত্রের অমীমাংসিত এক নায়ককে নিয়ে আজকের আলোচনা আমাদের। এই মহান ব্যক্তির নাম কি ছিল আপনি কি জানেন? যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন, আর যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন তার নাম ও তার অবস্থান। 26শে জানুয়ারি 1950 দেশবাসীর হাতে সব কিছু অর্পণ করে ফিরে গেল ব্রিটিশ। অবসান হলো 200 বছরের ঔপনিবেশিক শাসন। এলো 1951, সংসদে গঠিত হলো ভারতের নতুন নির্বাচন কমিশন। কিন্তু কাকে এর মাথায় বসানো যায়? বিস্তর আলোচনার পর ঠিক করা হলো পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারিকে নিয়োগ করা হোক এই পদে। আপাতমস্তক এই বঙ্গ সন্তান মানুষটি প্রেসিডেন্সি কলেজ থেকে অঙ্কে গোল্ড মেডেল পাওয়া স্নাতক এবং 1921 ব্যাচের ICS। নিয়োগপত্র পাওয়ার 1 মাস পরেই নেহরুজি একদিন ডেকে পাঠালেন তাকে। বললেন সামনের বছর মার্চ মাসেই দেশ জুড়ে নির্বাচন করাতে হবে, কোনো অবস্থাতে আর দেরি করা যাবে না। কাজটা যে কত কঠিন সেটা কাউকে নিশ্চয়ই বোঝাতে হবে না। এত বড় একটা দেশ যার 85% মানুষের তখন অক্ষর জ্ঞানটুকুও ছিল না। না ছিল কোনো তালিকা, না ছিল কোনো পরিকাঠামো। দুধের সিভিলিয়ান মানুষটি কিন্তু পিছিয়ে এলেন না। লোকসভা ও বিধানসভা মিলিয়ে প্রথম নির্বাচনে দেশব্যাপী 4500 আসন ঠিক করা হয়েছিল। ব্যালট বক্স লেগেছিল 20 লক্ষ, আর ভোট গ্রহণ কেন্দ্র হয়েছিল 2,24,000টি। কিভাবে ভোট দিতে হবে এটা মানুষকে বোঝানোর জন্য বিভিন্ন ভাষায় 3000 সিনেমা বানানো ছাড়াও আকাশবাণী 3 মাস লাগাতার রেডিওতে বর্ণনা দিয়ে গিয়েছিলেন। সব থেকে বিপদে পড়েছিলেন তিনি যে কাজটিতে, তা হলো ভোটার লিস্ট তৈরি করতে। সে সময় গ্রামের দিকের মহিলারা পর পুরুষকে নিজের নাম বলতে চাইতো না। ফলে তালিকা যখন তার টেবিলে এলো, দেখলেন তাতে লেখা রামের মা বা শ্যামের বউ বা গোপালের বোন। রেগে গিয়ে তিনি 28 লাখ মহিলার নাম বাদ দিলেন। সমাজতত্ত্ববিদদের মতে এটি করে তিনি সমাজের উপকার করেছিলেন, কেননা 1957 সালের নির্বাচনে নারী ভোটাররা তাদের খোলস থেকে বেরিয়ে এসে তাদের আসল নাম দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে পেরেছিল। প্রথম নির্বাচনে তিনি প্রতিটি দলের জন্য পৃথক ব্যালট বক্সের ব্যবস্থা করেছিলেন। বক্সের উপর প্রার্থীর প্রতীক চিহ্ন সাঁটা থাকত। বক্সগুলো যত্ন করে রেখে দেওয়ার ফলে 1957 সালের নির্বাচনে বিশাল অঙ্কের খরচ সাশ্রয় হয়েছিল। প্রসঙ্গত সেবারেও তিনি চিফ ইলেকশন কমিশনার ছিলেন। সাফল্যের সাথে পরপর 2 বার এত বড় দেশের নির্বাচন করানোর জন্য রাষ্ট্রসংঘের তরফে তাকে সুদানের নির্বাচন পর্যবেক্ষক করে পাঠানো হয়েছিল। দুঃখের কথা, এত বড় একটা সাফল্যের পরেও 1898 সালে বর্ধমানে জন্ম নেওয়া এই বঙ্গ সন্তানকে দেশ মনে রাখেনি। স্বীকৃতি বলতে দেশের প্রথম পদ্মবিভূষণ প্রাপক, ব্যাস এইটুকুই। ঐতিহাসিক রামচন্দ্র গুহ আফসোস করে বলেছেন, এই মানুষটি নির্বাচন সম্ভব করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। ভারতীয় গণতন্ত্রের অজ্ঞাতনামা বীর। দুর্ভাগ্যবশত আমরা তার সম্পর্কে খুবই কম জানি। তিনি কোনো স্মৃতিকথা রাখেননি এবং মনে হয় কোনো নথিও নেই। দুঃখজনক, এমন একজন বিশিষ্ট বুদ্ধিমান এবং নৈতিকতার মানুষ জনসাধারণের স্মৃতি থেকে মুছে গেছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পর তিনি সেখানকার প্রথম উপাচার্য পদে বসেন। এনার পরের 2 ভাইও ছিলেন খ্যাতনামা। মেজ ভাই ছিলেন বিখ্যাত আইনজীবী ও কেন্দ্রীয় আইনমন্ত্রী অশোক সেন, ও ছোট ভাই ডাক্তার অমিয় সেন ছিলেন শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চিকিৎসক। কবির শেষ সময়ে তিনি ওনার পাশে ছিলেন। স্মরণীয় মানুষটি হলেন সুকুমার সেন, দেশের প্রথম চিফ ইলেকশন কমিশনার। গণতান্ত্রিক ভিত্তিমূল স্থাপন করে গিয়েছিলেন যে মানুষটি, তার প্রতি আমাদের প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করুন। এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আজই সাবস্ক্রাইব করুন এডুটিপস বাংলাকে। শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।